ওকে বন্ধুরা, এবার দেখবো আগামীকাল তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে, কি চেঞ্জেস আসতে পারে দেখি। আগামীকালে তোমাদের জীবনে কি পরিবর্তন, কি চেঞ্জেস আসতে পারে। প্লিজ আমার কালেক্টিভ বন্ধুরা যারা এই ভিডিও দেখবে তাদের আগামীকালে কি পরিবর্তন আসবে সেটা দেখো। 6 অফ ওয়ান্স, নতুন কাজের সুযোগ বা নতুন কাজে তুমি উন্নতি বা যেখানে তুমি কাজটা করছো বেশ ভালো মতন সাকসেসফুল হবে, কাজটা তুমি এগোতে পারবে। এখানে নতুন কাজ আসার পরিস্থিতিও আছে, যেটা কিনা একটু বাড়ি থেকে দূরে হতে পারে। যেখানে তুমি বাসস্থান সেখান থেকে একটু দূরে গিয়ে তোমার সেই কাজটা সম্পূর্ণ হতে পারে, বা নতুন একটা কোনো হবি তুমি শুরু করতে পারো। এসব ফান্ডস, এসব কাজ, নতুন কাজের উন্নতি, নতুন কাজের আইডিয়াস তুমি পাবে। হুম হুম এখানে যা বুঝতে পারছি, 3 অফ সোর্স, হ্যারোফ্যান্ট, হতে পারে কিছু কথা কাটাকাটি হতে পারে বাড়ির বড়দের সঙ্গে। সেটাকে মনে নিতে না বলছে, তারা কিন্তু তোমার ভালোর জন্যই বলছে। এটা দীর্ঘকালীন একটা কিছু ভালো উন্নতি যাতে হয় তোমার, সেটার জন্যই কিন্তু তারা তোমাকে আরো প্রেরিত করছে, আরো সঠিকভাবে এগোনোর পরিকল্পনা বা একটা উম প্রেরণা দিচ্ছে বলতে পারেন। ওকে? তো এখানে কেউ যদি রাগারাগি করে কিছু কথা বলে, সেটাকে মাথায় নিতে বা না করছে, বা মনে নিতে না করছে। ওকে? আল্টিমেটলি কিন্তু সান কার্ড তা তোমাদের ভালোর জন্যই তারা বলছে। তো দেখে নিই এবার লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসা সম্পর্কে তোমাদের আগামীকালের কি এনার্জি আছে। নার্সিসিস্ট, লাভ বম্বিং, সেলফ অবসর্ভ, ওয়ান সাইডেড, আনকন এখানে একজন প্রয়োজনে ভালোবাসছে, একজন অপ্রয়োজনে না কিছু ভেবে নিঃস্বার্থভাবে ভালোবাসছে। একে অপরের কিন্তু অপোজিট। তোমাকে বলছে যদি তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসো তাহলে একটু হলেও নিজের জন্য স্বার্থপর হওয়াটা খুব দরকারি। আর যদি কেউ এখানে নার্সিসিস্ট বিহেভ করে তাহলে নিজের দিকে একটু হলেও তাকানোর প্রয়োজন আছে, সেটা কিন্তু ঈশ্বর বলছে। কালকে কি ঘটতে পারে লাভ লাইফে? seduce, reduction, attraction, teasing, hooking up, date, third party temptation. কেউ তোমাকে কিন্তু একটা প্ররোচনা দিতে পারে বা কোনো রকম ভাবে তোমার সঙ্গে একটা আহ, সঠিক ব্যবহার না করে তোমার কাছ থেকে কিছু লুকিয়ে তোমার সঙ্গে কিন্তু একটা লোভ লোভবশত তোমার সঙ্গে একটা খারাপ উদ্দেশ্যে এগিয়ে আসার চেষ্টা করতে পারে। কাটিং দ্য আউট, সেই মানুষটাকে তোমার জীবন থেকে বের করো, বা কাটিং আউট, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট, তার সঙ্গে কোনো কথা বলার দরকার নেই, স্টপ দ্য প্যাটার্ন। তুমি যদি একবার এই মানুষটাকে এন্টারটেন করো তাহলে কিন্তু একটা বড় সড়ো নেগেটিভ এনার্জি ভিতরে ঢুকতে পারো। হেলদি চয়েস, নিজের জন্য হেলদি চয়েস করার প্রয়োজন আছে। ওকে? না হলে কিন্তু উন্নতির পথে তোমার বাধা আসতে পারে। আর সঠিক মানুষ আসার প্রয়োজনীয়তা আছে, যে সঠিক হবে সেই কিন্তু তোমার দিকে আসা উচিত। না হলে কিন্তু তোমার এনার্জি ড্রেইন হবে, তোমার এনার্জি ড্রেইন হবে, তোমার ভিতরটা ক্ষত-বিক্ষত হবে। সো সেই জন্যে বলছি হেলদি চয়েস। নিজেকে ভালোবাসো, নিজের তোমার কোন জিনিসটায় ভালো হবে সেটা বিবেচনা করার প্রয়োজনীয়তা আছে। ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, তোমার দিকে একটা তীক্ষ্ণ নজর চলছে। সুতরাং যাতে তোমার যে সৌন্দর্য, তোমার যে আকর্ষণ, তোমার যে পজিটিভ এনার্জিটা সেটা যাতে লুট করা যায়। আজকালকার দিনে কিন্তু টাকা পয়সা লুটের থেকে বেশি এনার্জি লুট হয়, রাইট? তো নিজের এনার্জিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। এনার্জি হারভেস্টিং করে যারা সুন্দর, যারা সুস্থ, সুন্দর আর আর্থিকভাবে সচ্ছল, তাদের সুস্থ, সুন্দর আর্থিক সচ্ছলতার পিছনে কি
প্রয়োজন আছে তাদের, তাদের এনার্জিটা সেটাকেই ড্রেন করে নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু প্রতিনিয়ত এই সমাজে হতে চলেছে। তো সেখান থেকে নিজেকে বাঁচানোর একটা প্রচেষ্টা করা উচিত। ইউ আর গুড এনাফ এখানে কিন্তু বলছে তুমি কিন্তু সব দিক দিয়ে একদম সঠিক, একদম পরিপূর্ণ। তুমি নিজেকে নিয়ে কোনো শঙ্কা সন্দেহ করো না। কি গাইডেন্স আর আছে? ইউ আর ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। তুমি কিন্তু তোমার গোল, তোমার লক্ষ্যে পৌঁছাবার খুব কাছেই আছো। সেটা কি? ব্যালেন্স, বললাম না, ব্যালেন্স স্পিরিচুয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল, স্পিরিচুয়ালিটি আর প্র্যাকটিক্যালিটি। তোমার এনার্জি তোমাকে ব্যালেন্স করতে বলছে। কোনো রকম প্রলোভনে পা ফেলাটা ঠিক হবে না। ডোন্ট লেট ইউর প্রাইড, লাক ইজ ইন ইয়োর সাইড। তোমার দিকে কিন্তু লাক আছে, তোমার ভীষণ একটা ভালো সময় আসতে চলেছে, তোমার এই এনার্জিটাকে নষ্ট করতে না করেছে। ডোন্ট লেট ইউর প্রাইড কাম ইয়োর ওয়ে। তা বলে দেখো একটা জিনিস আমি বলে দিই, অ্যাটিটিউড ভালো, কিন্তু তার সঙ্গে গ্র্যাটিটিউডও রাখা উচিত। ওভার মানে অ্যাটিটিউড বা একটা এগ্রেসিভ অ্যাটিটিউড কিন্তু ভালো না। হুম? তো সেটাই বলতে চাইছে যে তোমার ভিতরে একটা জেদ, রাগ, অভিমান থাকা উচিত কাজটাকে পরিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য। কিন্তু সেই জেদ, রাগ জিনিসটা যাতে অপরের উপরে অনাবশ্যকভাবে না বেরিয়ে আসে, সেটার একটা কিন্তু সবসময় প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী দিনের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং তো চলছে, সেটা তোমরা অবশ্যই নিতে পারো। 2025-এ 25 ডিসেম্বর পর্যন্তই কিন্তু এই অফার চলবে, 111 টাকার অফার। তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। 2026-এ তোমাদের 4টি কি পরিবর্তন, 4টি কি ঘটনা ঘটতে পারে, সেটার একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া তোমরা পেয়ে যেতে পারো। ওকে? তো আজকে আসছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।